আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ ইটস ইমরান নামের এক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই থাম্বনেইল এর যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছেন এটা কিভাবে করেছেন, এটা নিয়ে যদি একটা ভিডিও দিতেন তাহলে ভালো হতো। তো যেহেতু ভাই এই থাম্বনেইলের ভিডিওটা চাচ্ছিলেন বা এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা জানতে চাচ্ছিলেন, যার কারণে আজকের এই ভিডিওটা মূলত ওনার জন্য মেক করা। সেই সঙ্গে আপনারাও দেখে নিতে পারেন কত সহজেই এই ধরনের থাম্বনেইল আপনারা মেক করতে পারেন এবং সেটা ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে থাম্বনেইল মূলত আপনাদের ভিডিওর উপর ডিপেন্ড করে তৈরি হবে। কাজে আমি একটা থাম্বনেইল দেখালাম, এক্সাক্ট এই ধরনের থাম্বনেইল তৈরি করে আপনারা আপনাদের ভিডিওটি ইউজ করলেন, এটা কিন্তু আপনার জন্য আপনার ভিডিওর জন্য সুইটেবল নাও হতে পারে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। থাম্বনেইলের সাবজেক্ট, আপনার ভিডিওর সাবজেক্ট বা থাম্বনেইলে কী ধরনের অবজেক্ট ইউজ করবেন, কী কী এলিমেন্ট ইউজ করবেন, এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব বা ব্যক্তিগত ব্যাপার। তো চলুন ভিডিওটা শুরু করি। তবে তার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু দ্বিধা করবেন না। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখান থেকে ক্রিয়েট নিউ করে আমরা একটি আর্টবোর্ড নেব। তো থাম্বনেইল যেহেতু হচ্ছে ওয়েবে ইউজ হয়, অর্থাৎ ভিডিওর থাম্বনেইল হিসেবে ইউজ হয় বা ওয়েবে সার্চ দিলে আমরা দেখতে পাই, তাহলে এটা হচ্ছে RGB ফরম্যাটে যাবে। তার জন্য আমি এখানে ওয়েবের প্রিসেটটাকে সিলেক্ট করে নিলাম। এই প্রিসেট সিলেক্ট করার পর থাম্বনেইলের যে সাইজটা সেটা যদি আপনারা হচ্ছে গুগলে সার্চ করেন তাহলে খুব সহজে আপনারা দেখতে পারবেন যে থাম্বনেইলের সাইজ ভিডিওর জন্য, ইউটিউব ভিডিওর জন্য নর্মালি ইউজ হয় 1280 পিক্সেল বাই 720 পিক্সেল। এবং এটাতে আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয়টি হচ্ছে থাম্বনেইল যখন আপনারা এক্সপোর্ট করবেন বা সেভ করবেন তো তখন যেন এটার সাইজ, অর্থাৎ জেপিজি ফাইল বা পিএনজি ফাইল যেটাই আপনারা সেভ করেন সেটার সাইজ যেন অবশ্যই 2 MBর নিচে হয়, সর্বোচ্চ 2 MB পর্যন্ত। এখানে এই বিষয়টাও কিন্তু লেখা আছে। থাম্বনেইল ফাইল টাইপ এটা জেপিজি, গিফ বা পিএনজি ফরম্যাট সাপোর্ট করবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB পর্যন্ত হতে পারবে। এর অ্যাকসেপ্ট রেশিও হবে 16:9। তাহলে আমরা হচ্ছে আর্টবোর্ড নেওয়ার সময় 1280 পিক্সেল এখানে দেবো এবং এখানে 720 পিক্সেল দেব। দেন ওকে করে দিলে আমাদের এরকম একটা আর্টবোর্ড চলে আসবে। এই আর্টবোর্ডে আজকে আমরা আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করব। তো এটার জন্য মেইনলি উনি দেখতে চেয়েছেন যে ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে তৈরি করেছি বা এই কালারটা কিভাবে আমরা তৈরি করেছি। তো এই কালার কোডটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তারপরেও আমি এখানে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আমি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এর স্ট্রোক কালারকে আমি নান করে দিলাম এবং ফিল কালারকে আমি এখান থেকে একটি কালার দিয়ে নিলাম। আমার ওইটা থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডে এই কালারটি ব্যবহার করা আছে। এটি একটি গ্রেডিয়েন্ট কালার। আমি গ্রেডিয়েন্টে চলে আসলাম এবং এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কোড ইউজ করা আছে। দেখুন 9AD700। আমি কোডগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এই কোডগুলো ইউজ করে সরাসরি এই কালারটা নিয়ে আসতে পারেন। এবং ডিপ সাইডের যে কালারটি, অর্থাৎ এই সাইডের কালারটি, এই সাইডের কালারের কোড দেওয়া আছে 008100। খুব সহজেই এই কালারটি আপনারা নিয়ে আসতে পারবেন। সেই সঙ্গে এখানে একটি শেপ দেওয়া ছিল, থাম্বনেইলটা নিশ্চয়ই দেখেছেন, দেখলে বুঝতে পারবেন। এখানে একটি শেপ দেওয়া ছিল, শেপটা হচ্ছে একটা ছেঁড়া কাগজের শেপ। তো এই শেপগুলো আপনারা হচ্ছে অনলাইনে সার্চ করলে অনেক সময় পেয়ে যাবেন কিংবা নিজেরা তৈরি করেও নিতে পারেন। আপনারা পেন্সিল টুল ব্যবহার করে এই ধরনের একটি শেপ তৈরি করে নিতে পারবেন। এরপরে কালারটাকে পরিবর্তন করে এরকম একটা ইয়েলো কালার দিয়ে নেবেন। আমার এই কালারটিতে ইয়েলোর সঙ্গে ম্যাজেন্ডা মিক্সড করা আছে। আমার ইয়েলো 100% এবং ম্যাজেন্ডা মিক্সড করা আছে 10%। তাহলে কালারটি এরকম একটি কালার চলে আসবে। এই শেপগুলো কিছুটা অ্যাডজাস্ট করে পারফেক্ট করে নেবেন এবং এই বাইরের যে অংশটি আছে এই আর্টবোর্ডের বাইরে, এটিকে রিমুভ করার জন্য একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট অল্টার ধরে ক্লিক করলে বাইরের অংশটি ডিলিট হয়ে যাবে। এরপর এটির ভিতর দিয়ে আমার একটি শ্যাডো দেওয়া ছিল। তো শ্যাডো দেওয়ার জন্য এটিকে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলিশে এসে ড্রপ শ্যাডো করে দেবেন। দেখুন এখানে ড্রপ শ্যাডোটা উপরের দিকে যাচ্ছে।
ড্রপ শ্যাডো দিয়ে নেবেন। আর সেই সঙ্গে এই পাশে আমার একটি ডিজাইন দেওয়া ছিল। এই ডিজাইনটি মূলত এই ভিডিওটার জন্যই আমি থাম্বনেইলটা তৈরি করেছিলাম। তো এই জিনিসটা আমি কিভাবে তৈরি করেছি এটার জন্য ভিডিওটি দেওয়া আছে, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই সঙ্গে ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ভিডিওটি দেখে নেবেন কিভাবে এই জিনিসটা আমি তৈরি করেছি। খুব সহজেই গ্রিড ব্যবহার করে আপনারা এটা তৈরি করতে পারবেন। সেই সঙ্গে এটাতে কিভাবে রিফ্লেকশন দিতে হয় সেই জিনিসটাও আমি ওই ভিডিওতে দেখিয়েছি, কাজেই সেইটা আপনারা দেখলেই খুব সহজে এটা বুঝতে পারবেন। এরপর এই কর্নারে একটি ইলাস্ট্রেটরের আইকন আমার দেওয়া ছিল বা ইলাস্ট্রেটরের লোগো দেওয়া ছিল। তো ইলাস্ট্রেটরের লোগো আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন। ইলাস্ট্রেটরের লোগো নেওয়ার পরে এটাকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে মডিফাই করতে পারেন। আমি এভাবে রেখে দিলাম। ইলাস্ট্রেটরের এই লোগোর পিছনে আমার একটি গ্লো দেওয়া থাকে নর্মালি আমার ভিডিওগুলোতে, যাতে যে কোনো ধরনের ডার্ক ব্যাকগ্রাউন্ডেও খুব সহজে এটাকে বোঝা যায়। এই গ্লোটা দেওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, স্টাইলিশ থেকে এসে আউটার গ্লোতে ক্লিক করবেন। আউটার গ্লোতে ক্লিক করে এই কালারটাকে লাইট একটি কালার করে দেবেন। তাহলে দেখুন একটু গ্লো তৈরি হয়ে গেছে। গ্লো যদি কম হয়ে যায় সেম প্রসেসে আবারও আপনারা স্টাইলিশে এসে আউটার গ্লো দিয়ে নেবেন, তাহলে গ্লো অনেক বেশি হবে। তো সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কম দেবেন নাকি বেশি দেবেন। আমি এখানে খুব সামান্য পরিমাণ রাখতেছি, এরকম একটি গ্লো চলে এসেছে। এরপর এখানে আমার লেখা ছিল 3D, এরকম একটি 3D লেখা ছিল। এর ফন্টকে আমি বেবাস ফন্ট দিয়ে নিলাম। এই 3D লেখাটিকে 3D কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। 3D লেখাটাকে সিলেক্ট করে ইফেক্টে এসে 3Dতে এসে এক্সট্রুড অ্যান্ড বেভেলে যাবেন, তাহলে দেখুন এটা 3D শেপ তৈরি হয়ে গেছে। এরপর আপনারা এই ডেপথকে বাড়ানো কমানো করতে পারবেন বা এটিকে একদম ঘুরিয়ে যে কোনো পাশে ঘুরিয়ে রাখতে পারবেন। সেই সঙ্গে আরও কিছু অপশন এখানে আছে, আপনারা চাইলে এই অপশনগুলো ব্যবহার করে দেখতে পারেন। এটাকে আপনারা ইনফ্লিটও করতে পারেন, আমি যদিও সেখানে এটা করিনি, ব্যবহার করিনি। এবং এর ম্যাটেরিয়ালকেও পরিবর্তন করে দিতে পারেন আপনারা, তবে সেসব আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমি শুধু আপনাদের দেখানোর জন্য এটা করে দেখালাম। আপনারা চাইলেই এরকম যে কোনোটাই করে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে সতর্কতা যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন খুবই নিম্নমানের হয় সেক্ষেত্রে 3D করতে গিয়ে আপনারা একটু প্রবলেমে পড়তে পারেন। ইলাস্ট্রেটর ক্র্যাশ করতে পারে কিংবা হ্যাং করতে পারে, এ ধরনের প্রবলেমে পড়তে পারেন। এরপর নিচে একটি টেক্সট ছিল, টেক্সটে লেখা ছিল ট্রায়াঙ্গেল লোগো। ট্রায়াঙ্গেল লোগো এই লেখাটি আমি লিখলাম। এর কালারটিকে আমি এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে এই কালারটিকে দেব। তার জন্য এটিকে সিলেক্ট করে আমি কিবোর্ডে শিফট চেপে ধরে এখানে ক্লিক করলে কালারটি চলে আসবে। যদি তারপরে আপনাদের কালারটি চলে না আসে সেক্ষেত্রে এই আইড্রপারের অপশনটিতে ডাবল ক্লিক করে এখানে যে অ্যাপিয়ারেন্স এটাতে টিক চিহ্ন দেওয়া থাকবে না, এটাতে টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকে করে দেবেন। দেন শিফট ধরে আপনি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলে আপনার কালারটি চলে আসবে। এরপর যে বিষয়টা ছিল সেটা এর নিচে একটি শ্যাডো দেওয়া ছিল। শ্যাডোটা দেওয়ার জন্য আমি এই লেখাটিকে জাস্ট আউটলাইন করে ফেলেছি। আউটলাইন করার জন্য কন্ট্রোল শিফট চেপে ধরে ও চাপলে এটা আউটলাইন হয়ে যায়। এটাকে আউটলাইন করেছি, দেন এটাকে উল্টো করে এর নিচে বসিয়ে দিয়েছি। এখান থেকে দেখুন এই টুলটাকে সিলেক্ট করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। ঠিক এভাবে একটি শ্যাডো আমি ওখানে দিয়েছি। এর কালারটিকে গ্রেডিয়েন্ট করে দিয়েছি। গ্রেডিয়েন্টের জন্য আমি গ্রেডিয়েন্ট অপশনে চলে আসলাম। এখান থেকে ব্ল্যাক হোয়াইট গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করছি, দেন এটাকে রিভার্স করে হোয়াইট অংশটাকে জাস্ট %0 করে দিয়েছি এবং এটা টোটাল অপশনটাকে ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে দেখুন এটাকে একটি শ্যাডো হিসেবে মনে হচ্ছে। সেই সঙ্গে এর পার্সেন্টকে বা অপাসিটিকে আপনারা একটু কমাই দিতে পারেন। এটাই ছিল মূল ব্যাপার। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বিষয়টা আরও ক্লিয়ার করে দেব। এরপর নিচে আরেকটি লেখা ছিল, সেটা ডিজাইন। আমি সবগুলোতেই বেবাস ফন্ট ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। পার্সোনালি এই ফন্টটাকে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখন এর চারপাশে একটি আউটলাইন আমার দেওয়া ছিল। এই আউটলাইনটি কিভাবে তৈরি করছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই আউটলাইনটি তৈরি করার জন্য এই ফন্টটিকে আমি জাস্ট সিলেক্ট করে এখানে যে অ্যাপিয়ারেন্সে চলে এসেছি, এখান থেকে স্ট্রোকে ক্লিক করব, দেন স্ট্রোকটাকে বাড়িয়ে দেব এবং নিচে এই ফাংশন থেকে এসে পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব। অফসেট পাথে ক্লিক করার পর দেখুন এটা অফসেট হয়ে বাইরে চলে গেছে। দেন এখানে আমি
10 পিক্সেল রেখে ওকে করে দিলাম। এরপর স্ট্রোক অপশনটাতে এসে এটাকে আমি রাউন্ড ক্যাপ করে দিলাম যাতে এই কর্নারগুলো একটু রাউন্ড হয়। এবং আবার আমি অ্যাপিয়ারেন্সে চলে আসলাম। অ্যাপিয়ারেন্সে এসে স্ট্রোকটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফাংশনে এসে পাথ ফাইন্ডার থেকে অ্যাড করে দেব। তাহলে দেখুন এটা আমার অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন যে ভিতরে আমার এই অপশনগুলো দেখা যাচ্ছে, এইগুলো আমি রাখবো না। তো এগুলো না রাখার জন্য যে কাজটা আমার করতে হবে, এটাকে আমার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেওয়ার পর এই অংশগুলিকে আমি জাস্ট ডিলিট করে দেব। এগুলোকে ডিলিট করে দিলাম। তাহলে খুব সহজেই এটা আপনাদের তৈরি হয়ে গেল। সেই সঙ্গে এটার নিচে আমি একটি শ্যাডো দিয়েছিলাম। আমি আবার স্টাইলিশ থেকে এসে ড্রপ শ্যাডো দিয়ে নিলাম। ড্রপ শ্যাডোর মান একদমই কম রাখবো, জাস্ট এতটুকু। তাহলে দেখুন আমার ওই থাম্বনেইলের মতো এটি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের মতো করে আরও একটু ডিফারেন্ট কিছু তৈরি করতে পারেন বা যেভাবে ইচ্ছা। এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আর একটু অ্যাডজাস্ট করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট টুলে এসে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। এইসব বিষয় আসলে নিজের কাছে যেটা ভালো লাগে ঠিক সেভাবেই আপনারা এটা করতে পারেন। আর এই শেপটা আপনারা তৈরি করার সময় একটু কেয়ারফুলি তৈরি করবেন যাতে সুন্দর লাগে বা একটা ছেঁড়া পেজের অংশের মতো লাগে, বা এই ধরনের জিনিস আসলে অনলাইনে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। সেখান থেকে এনে জাস্ট ভেক্টর হিসেবে তৈরি করে নিচে শ্যাডো ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু দেরি করবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।